স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে পিতামাতার মতো ইস্পাত কঠিন দৃঢ় অবস্থান তারেক রহমানের। সে কারণেই তার মনোবল ভেঙে দিতে শারীরিক মানসিক নির্যাতন করে ১১ বিতর্কিত সরকার। তারই ধারাবাহিকতায় দেশে ফিরতে দেয়নি পতিত আওয়ামী লীগ সরকার। নির্যাতন নির্বাসনে পোড় খাওয়া এই রাজনীতিবিদ প্রায় ১.৫ যুগ পর ফিরছেন প্রিয় স্বদেশে। তার সহযোদ্ধারা জানিয়েছেন, মানুষের ভাগ্য আর রাজনীতিতে গুণগত পরিবর্তনই তারেক রহমানের লক্ষ্য। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। নির্বাসিত জীবনের শিকল ছিঁড়ে জন্মভূমিতে ফিরছেন একজন হার না মানা দেশপ্রেমিক। দিনটিকে ঘিরে অপেক্ষায় দেশের সব শ্রেণী পেশার মানুষ। দেড় যুগের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে অবশেষে ফিরছেন তারেক রহমান। রাজশিক প্রত্যাবর্তনের সকল আয়োজন আগেই করে রেখেছে বিএনপি। ঢাকার রাজপথ, অলিগলি আর দেয়ালে দেয়ালে উচ্ছ্বাস আয়োজন। ১.৫ দশকের বেশি সময় ধরে লন্ডন থেকে দল পরিচালনা করছেন তিনি। আয়েশি জীবন ছেড়ে সাধারণ জীবনযাপন আর অসাধারণ নেতৃত্ব গুণে এই নেতা এখন বাংলাদেশের রাজনীতিতে আগ্রহের কেন্দ্রবিন্দু। ১১ বিক্ষুব্ধ সময়ে কারাবরণ ও নির্যাতনে অসুস্থ হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তারপর শৈশবের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তার পরিবারকে উচ্ছেদ করা হয়। ছোট ভাই আরাফাত রহমান কোকর করুণ মৃত্যু এবং অসুস্থ মায়ের পাশে থাকতে পারেননি। আক্ষেপ থাকলেও বুকে পাথর চেপে প্রকাশ করেননি কিছুই। সংগ্রামী জীবনে পিতা পুত্রের মধ্যে রয়েছে অদ্ভুত এক মিল। নির্বাসিত জীবনে প্রতিকূলতার সঙ্গে বছরের পর বছর যুদ্ধ করেছেন তারেক রহমান। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী। পৃথিবীতে বিরল সৌভাগ্যের প্রতীক হলেও ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক জীবন তার। নির্বাসিত জীবনেও দেশ, জনগণ ও দলীয় নেতাকর্মীরা ছিল তার ব্যক্তিগত ঘর সংসার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিদেশে থাকলেও দেশের মাটি ও মানুষের কল্যাণেই কাজ করেছেন তারেক রহমান। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে ১১ নামক সেই সরকারের সময়। সেটা সিভিল মিলিটারি সরকারের একটা মিশ্রণ ছিল। সেই সময় বেআইনি অনেক কার্যকলাপ হয়েছে, যার প্রেক্ষিতে গণতন্ত্রের ১২টা বাজিয়ে দিয়েছে সেই 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। আমাদের নেতা সবচেয়ে বেশি নিগৃহীত নির্যাতিত হয়েছেন। সেই প্রেক্ষিতে দীর্ঘ নির্বাসিত জীবন কাটাতে তিনি বাধ্য হয়েছেন। এই যাত্রায় অনেকেই ষড়যন্ত্র করবে, নির্বাচন বানচাল এবং পেছানোর অনেক ষড়যন্ত্র বহাল থাকবে। কোনো ষড়যন্ত্র বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। আর ডক্টর মোশাররফ বলেন, জিয়াউর রহমানের পথ অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান তিনি। 111-এর সরকার তারেক রহমানকে গ্রেফতার করে বিনা কারণে আমাদের সামনে থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং যখন ফিরে আসে তখন দেখতে পাই হুইল চেয়ারে নিয়ে আসা হচ্ছে। এই 111ও এসেছিল কিন্তু ষড়যন্ত্রের কারণে, এবং তখন আমাদেরকে বেগম খালেদা জিয়াকে তারেক রহমানকে গ্রেপ্তার করে আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে এখানে কিন্তু ষড়যন্ত্রমূলকভাবেই আমাদের দলকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য, দুর্বল করার জন্য এমন চেষ্টা নাই যে তারা করেনি। ২০০৭ সালে গ্রেফতারের পর নির্মম নির্যাতনের কারণে পরের বছর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। ১৭ বছরে বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তার প্রতি নেতাকর্মীদের আস্থা আর অকুণ্ঠ সমর্থন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।